সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ নুর ইসলাম, ধানকোলা ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি, সাবেক উপজেলা বিএনপির সদস্য। আমি চেয়ারম্যান, ধানকোলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নিজ নামের 11 শতক জমি মোহাম্মদ আরজ আলীর কাছে থেকে ক্রয় করা ছিল। উক্ত জমিটি গত বৃহস্পতিবারে আমি রেজিস্ট্রি করতে আসার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুপাতে শতকে 500 টাকা যে কর দেওয়া হয়, সেই করের পরিপ্রেক্ষিতে ভুলবশত 58 টাকা ফি যোগ দেওয়ায় দলিলটি ওই দিন হয় নাই। পরবর্তীতে ওই টাকা আমাকে ফেরতও দেয় নাই। আমি নতুনভাবে 5,500 টাকা আরেকটি পে অর্ডার করে জমা দিয়ে আমি আজ দলিল সাবমিট করি। সাবমিটের পরে আমার দলিলে আরজ আলী নামে, তার ওই দলিলে 22 শতক জমি, দুই ভাইয়ের নামে 11 শতক জমি আরজ আলীর। উনি রাজস্ব খাজনা দিয়েছেন, দেওয়ার পরিপ্রেক্ষিতে তার খারিজ আছে, সব কিছু আছে, সমস্ত কাগজপাতি সঠিক থাকায় আমি ওই জমি ক্রয়ের জন্য দলিল সাবমিট আজকে আবার করার পরে রতন নামে অফিস সহকারী অথবা কেউ হবে, উনি দলিল আপনার যাচাই বাছাইয়ে উনি বলে যে এই দলিল হবে না। আমি দলিলটি নিয়ে আমি সাব রেজিস্ট্রারের কাছে আমি দেখাই। ওনাকে আমি বলি যে বিষয়টা একটু দেখেন, এই 11 শতক জমি এই নামে, কিন্তু অন্যান্য নাম সংযুক্ত আছে, কিন্তু তার আলাদা দলিল আছে। তো উনি আমাকে পরামর্শ দেয় এই দলিল করলে কোনো সমস্যা নাই। আমি পরে দলিলটা নিয়ে রতনের টেবিলে দিই, রতন এডুমেডু ফেলে দেয় যে দলিল আমি করব না, আর আপনারা এইভাবে অফিসে আসবেন না। আমি এই উপজেলার মানুষ, আমরা এই উপজেলায় বসবাস করি, মানুষের ভালো মন্দ কাজে, নিজের কাজে জড়িত থাকি। আমাদের জমি রেজিস্ট্রি, জমি খাজনা থেকে যেসব অফিস আদালত আছে, সবই বাংলাদেশ সরকারের জনগণের সেবা করার জন্যে। কিন্তু তার যে আচরণ, মনে হচ্ছে যে ওটা একটা মস্তানির জায়গা। এমতো অবস্থায় উনি পুলিশ ডাকার পরে পুলিশের সামনে আমাকেও ডাকে, আমি যাওয়ার পরে আমাকে বলে যে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি হয়তো সাংবাদিকদের কাছে ওই ভিডিও আছে, আপনারা হয়তো পাবেন বা দেখতে পাবেন। তো আমাকে ক্ষমার কথা যখন বলে, আমি একটা কথাই ওখানে সকলের উদ্দেশ্যে, সাংবাদিক মহোদয় উপস্থিত ছিলেন, আরও লোকজন ছিলেন, তাদের মধ্যে আমি কিন্তু একটা কথাই বলেছি, যদি আমার অন্যায় থাকে আমি ক্ষমা চাবো, কিন্তু যদি আপনাদের অন্যায় হয় আপনাদের ক্ষমা চাইতে হবে। এক পর্যায়ে উনি পুলিশকে গ্রেপ্তারের কথা বলে যে আপনাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবো দিয়ে আমাকে হুমকি দেয়। এই হুমকি দেওয়ার পরে আরও কথা কাটাকাটি হওয়ার পরে আমি সাংবাদিকবৃন্দকে সাথে করে আমি বাইরে আসার পরে আমি যতটুকুন জানি, এই দুদিন রেজিস্ট্রি করতে এসে আমি একটা জিনিস দেখলাম বা লক্ষ্য করলাম, আমার দুইটা দলিলে 1000 করে 2000 টাকা ফাইলিং বাবদ আদায় করা হচ্ছে, যেটা অবৈধ আদায়। বাংলাদেশ সরকারের নির্ধারিত ফি বাদে 1000 টাকা করে পার দলিলে যে আদায় করা হয়েছে, এটা কিসের টাকা, এই টাকা কোথায় যাচ্ছে? এই অবৈধ টাকা, অবৈধ যেভাবে ইনকাম করছে, দুর্নীতি করছে। এই ইতিপূর্বে উনি অনেক কিছু দুর্নীতি করে এখান থেকে এখানে করে গেছেন। যাওয়ার পরে সেই লালসা তার ভিতরে আছে, থাকার পরিপ্রেক্ষিতে সে আবার এখানে পুনরায় পার্ট টাইম নেওয়ার পরে উনি কিন্তু জনগণকে আবার ভোগান্তি করছেন। জনগণ যাতে আরও ভোগান্তি না হয়, আমাদের মতন লোক যখন ভোগান্তি হচ্ছে, সাধারণ লোক তো তাহলে কি হয়রানি হচ্ছে এটা আপনাদের আর বোঝানো যাবে না। এই গাংনীর মানুষ হয়রানি, দুর্নীতির শিকার হচ্ছে। আমি সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে আপনাদের অনুরোধ করছি, আপনারা সকলে আমার এই তথ্য অনুসারে আপনারা তদন্ত সাপেক্ষে
সঠিক ব্যবস্থা নেবেন, তুলে ধরবেন। এই দাবি উপস্থিত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ।